আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি, এই কুরবানি কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 4টি মৌলিক শর্ত আমাদেরকে মানতে হবে। মৌলিক এই 4টি শর্ত যদি মানতে পারি তাহলে আমার আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় কবুল হবে না। সেই 4টি শর্ত কি কি? 1 নম্বর শর্ত, নিয়তকে বিশুদ্ধ করা। নিয়তকে বিশুদ্ধ করার অর্থ কি? নিয়তকে বিশুদ্ধ করার অর্থ হলো আমি যে কুরবানি দিচ্ছি এটি স্বয়ং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই দেওয়া, আল্লাহ তাআলার জন্যই দেওয়া। কারণ আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আর কুরবানি করুন আমার জন্য। এই জন্য আমরা যত ইবাদত বন্দেগী করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করব, আল্লাহ তাআলার জন্য করব। তাহলে 1 নম্বর নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। 2 নম্বর, হালাল উপার্জনে কুরবানি দেওয়া, হালাল অর্থে কুরবানি দেওয়া। যদি আমার কুরবানিটা হারাম অর্থে হয় তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি চেষ্টা করব আমার হালাল উপার্জনের থেকে কুরবানিটা দেওয়ার। 3 নম্বর, শরীয়তসম্মত পদ্ধতিতে কুরবানি দেওয়া। শরীয়তসম্মত পদ্ধতিতে কুরবানি দেওয়া। যদি শরীয়তসম্মত যে পদ্ধতি আছে এই পদ্ধতি মেনটেন করে যদি আপনি কুরবানি না দিই তাহলে কিন্তু কুরবানি আদায় হবে না, কুরবানি হবে না। 4 নম্বর, যখন কুরবানি দিব, পশু যখন জবাই করব তখন আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করা। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যা খাবে তা আমার নামে জবাইয়ের মাধ্যমে ভক্ষণ করবা। এই জন্য যেই পশুকে যিনি জবাই করবেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। এই 4টি শর্ত মেনটেন করে যদি কুরবানি আমরা দিই তাহলে আমার আপনার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে, অন্যথায় আমার আপনার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না, কুরবানি কবুল হবে না। তাই অবশ্যই এই 4টি বিষয়কে আমরা যথাযথভাবে গুরুত্বারোপ করে আমার আপনার কুরবানি যেন আল্লাহ তাআলার দরবারে পরিশুদ্ধভাবে পৌঁছায় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।